হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমএস ওয়ার্ড বেস্ট ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স, মোস্ট ইউজফুল টিপস অ্যান্ড ট্রিক্স ইন ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা এমএস ওয়ার্ডের বেস্ট ইম্পর্টেন্ট টিপস এবং ট্রিক্স ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো কাজটা করার জন্য আমরা আমাদের দিক থেকে আমাদের প্রথমে ধর আমরা কি কাজ করব, আমি ধর প্রথমে একটা টেক্সট সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখন আমি চাইলে এখানে বর্ডার অপশন আইসা প্যারাগ্রাফের এদিকে এই বর্ডার অ্যান্ড শেডিং, এই বর্ডার অ্যান্ড শেডিংয়ে আমরা ক্লিক করব। এই বর্ডারে ক্লিক করে একবার সবার লাস্টে বর্ডার অ্যান্ড শেডিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমার বর্ডার অ্যান্ড শেডিং আমরা কিরকম বর্ডার দিব এই টেক্সটটুকুর মধ্যে, এটা কিন্তু সে টেক্সট অটোমেটিক ধরে নিচ্ছে। তোমরা যদি প্যারাগ্রাফ দেখাইতে চাও আমরা চাইলে প্যারাগ্রাফে দেখাইতে পারি। তো আমার টেক্সট আছে, টেক্সটই রাখলাম। পরে শ্যাডো থাকবে, এখন আমি শ্যাডো এটা আমরা কিরকম রাখবো তোমরা চাইলে নিজেদের মতো রাখতে পারো। পরে আমরা এটার কালার কিরকম থাকবে আমি চাইলে এই যে দেখো বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, আমি চাইলে কালার দিতে পারি। তাছাড়া এই মোর কালার আসলে আমরা নিজেদের মতো কালার দিতে পারি। পরে আমরা এটার উইথ কিরকম কিরকম এগুলো আমরা দিতে পারি। দেওয়ার পরে এখন আমরা আমাদের এই বর্ডার দিলাম। বর্ডার দেওয়ার পর এখন সেম বিষয়টার মধ্যে আমি যদি শেডিংও দিতে চাই, এই শেডিং আসলে ফিলটা কিরকম থাকবে আমি ধরো একটা ফিল দিতে পারি চাইলে। তখন আমি আমি ধরো এখান থেকে কিরকম এরকম থাকবে ফিল, আর আমি ধরো প্যাটার্নস দিলাম কিরকম প্যাটার্নস এগুলা, এবং আমরা ধর এগুলো এরকম দিলাম। ব্যাস এভাবে দেওয়ার পর এখন আমি এভাবে কিন্তু এই বর্ডার এবং শেডিং দিলাম। দেওয়ার পর আমি যদি ওকে দিই, এই দেখো এই টেক্সটটুকুর মধ্যে এই বর্ডার আর শেডিং চলে আসছে। তো এইভাবে বর্ডার আর শেডিং দিতে পারি টেক্সটের মধ্যে। আবার আমি যদি এটা সিলেক্ট করে থাকা অবস্থায় এদিকে এসা বর্ডার অ্যান্ড শেডিং এসা আমি নাম দেখে দিই, শেডিং এসা যদি আমরা আমাদের নো কালার করে দিই, এদিকে এসে আমি যদি ক্লিয়ার করে দিই, এখন ওকে দিলে আবার আগের মতো চলে আসলো। এটা দেখলাম। এখন আমি যদি কোনো নির্দিষ্ট একটা প্যারাগ্রাফের মধ্যে করতে চাই, তো এই প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম। এখন আমরা কোথায় আসবো, এই বর্ডার আসা এখন বর্ডার অ্যান্ড শেডিং আসবো। আসার পরে প্যারাগ্রাফ সিলেক্ট করলে কিন্তু সে অটোমেটিক প্যারাগ্রাফ দেখায় নিছে, কারণ এটা প্যারাগ্রাফ তোমার টেক্সট অনুসারে দেখাইতে গেলে তোমার টেক্সট অনুসারে দেখাইতে পারো। তোমার প্যারাগ্রাফ আছে এটা রাখবো। এখন এই প্যারাগ্রাফটার মধ্যে আমরা কিরকম দিব দিতে পারো। আমি ধরো 3D আকারে দিব, 3D আকারে এভাবে দিব। বা তোমরা কালার কিরকম দিবে তোমরা চাইলে নিজেদের মতো কালার দিতে পারো। কালার দিলাম, কালার চলে আসলো। আমার যেই কালার প্রয়োজন এভাবে দিলে চলে আসবে। পরে আমরা চাইলে উইথ কিরকম থাকবে এটার উইথ দিতে পারি। পর আমরা যদি এখন শেডিং দিতে চাই, শেডিং এসে সেম শেডিং আমরা ভিতরে আমরা কি কালার থাকবে দিতে পারি, শেডিং এর ভিতরে কালার। পর আমরা প্যাটার্ন কিরকম থাকবে, আমাদের প্যাটার্নের কালার কিরকম থাকবে এগুলো আমি নিজেদের মধ্যে দিতে পারি। দেওয়ার পরে এখন আমি ওকে দিই, ব্যাস এখন ওকে দিলে কিন্তু বিষয়টা হয়ে গেল। এখন আমার যে বিষয়টা হলো হওয়ার পরে আবার আগের মতো নিয়ে আসার জন্য সেম এখানে ক্লিক করে বর্ডার অ্যান্ড শেডিং আসবো। আসার পর নাম, পরে শেডিং, পরে আবার এখানে এসে আমরা নো কালার বর্ডার শেডিং উঠানোর জন্য যে ক্লিয়ার দিলাম, উঠে গেল। এখন ওকে দিই, ব্যাস এখন কিন্তু আর বর্ডার শেডিং নাই। এখন আমি যদি পেজের চারোদিক দিয়ে বর্ডার দিতে চাই, পেজের চারোদিক দিয়ে কিরকম আমি পেজের চারোদিক দিয়ে বর্ডার দেওয়ার জন্য এখানে এসে বর্ডার অ্যান্ড শেডিং আসবো। এই যে পেজ বর্ডারে ক্লিক করব। ক্লিক করার পর আমি কি এগুলো কিরকম দিব এটার মাধ্যমেও দিতে পারি, বা এই যে আর্ট দেওয়া আছে আমরা চাইলে আর্টের মাধ্যমেও দিতে পারি। যে কোনো একটা দিলাম। দেওয়ার পর এগুলো আমি উইথ কিরকম রাখবো আমি চাইলে নিজেদের মতো রাখতে পারি, ছোট করতে পারি আর বড় করতে পারি, চাইলে এগুলো করতে পারি। এবং ফুল ডকুমেন্ট দেওয়া থাকবে, যেহেতু আমার সব পুরো ডকুমেন্টের মধ্যে দিব। এখন এভাবে দেওয়ার পরে এখন আমি ওকে দিলে সেট হয়ে যাবে। ওকে দিই, সেট হয়ে গেল। আবার ওঠানোর জন্য এখানে এসে বর্ডার অ্যান্ড শেডিং এসে আমি যদি পেজ বর্ডার এসে এরকম দেওয়া আছে আমি নাম দিলেই উঠে যাবে। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। আমি তো একটু উঠিয়ে দিলেই ভালো। আমি ধরো পেজ বর্ডার এসে এটা নাম দিয়ে দিই, তোমরা চাইলে রাখতে পারো তোমাদের নিজেদের মতো। ওকে দিই, ব্যাস উঠে গেল। ব্যাস উঠে যাওয়ার পরে যখন এটা দেখলাম, দেখার পরে এখন আমরা এই বিষয়গুলো কিন্তু আমরা পেজ বর্ডার দিতে পারি। এখন এভাবে যখন আমরা পেজ বর্ডার দিলাম, এখন এই পেজ বর্ডার দেওয়ার পরে এখন আমি ধরো আমাদের কি করব, পেজ বর্ডারের পর তো এখন এই বিষয়গুলো দেওয়ার পরে আমাদের এই লেখার মধ্যে কোনো জায়গায় হাইলাইট কালার প্রয়োজন পড়লো। তো আমি করার জন্য আমি সেম লেখাটা সিলেক্ট করে এখানে হাইলাইট কালার প্রয়োজন পড়ছে, আমরা এখানে ইচ্ছা চাইলে নিজেদের মতো হাইলাইট কালার দিতে পারি। এ দ্বারা এখানে বিভিন্ন ধরনের হাইলাইট কালার দেওয়া আছে, আমি চাইলে এই নিজেদের মতো হাইলাইট কালার এদিক থেকে কিন্তু আমরা বিভিন্ন হাইলাইট কালার দিতে পারি। কিন্তু আবার এদিক থেকে ছাড়াও আমি যদি এখানে আসি, এখানেও আসলে হাইলাইট কালার দেওয়া আছে তোমরা দিতে পারো। আবার এদিকে যদি আসি, এটা আমাদের কিন্তু অনেকটা হাইলাইট কালারের মতো কাজ করে। মোর কালার আসি, আসার পর আমরা কিরকম কালার দিব
যে নিজেদের মতো কালার সেট করে ওকে দিই, ব্যাস হয়ে গেল। আবার আমরা আমাদের এটা সিলেক্ট করি, এই লেখাটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর হাইলাইট কালার, কিরকম হাইলাইট কালার দিব, আমি চাইলে নিজেদের মতো হাইলাইট কালার দিতে পারি, দিলাম, হয়ে গেল। এদিকে দিব, সিলেক্ট করা, এখানে আসবো, আমাদের এখানে আসার পরে এই কিরকম দিব হাইলাইট কালার আমরা চাইলে দিতে পারি। বাস এটা আমরা হাইলাইট কালারের বিষয়টা কি করতে পারি, করার পরে এখন আমি যখন এই বিষয়টা করলাম, ব্যাস এগুলো আমি চাইলে হাইলাইট কালার দিতে পারি। দেওয়ার পরে আমি এই বিষয়গুলো দেখার পরে এখন কি করব, তা এখন আমরা আমাদের এদিক থেকে আমরা আমাদের ধরো এই বিষয়টা দেওয়ার পরে আমি এখন যদি আমরা আমাদের কি করতে চাই, এখন আমি ধরো কোন সিলেক্টের কাজ করব, বা সিলেক্টের কাজটা করার আগে আমি ধরো এই দুইটা বিষয় একটু এখানে এই দুইটা কি কাজ করে, আমি ধরো এখানে এই জায়গায় কাজর আছে এখানে, বা আমি ধরো লেখাটুকু সিলেক্ট করে নিই, পুরো কন্ট্রোল দিয়ে লেখা সিলেক্ট করলাম। এখন এটা কি কাজ করে, এটা ডিক্রিজ ইনডেন্ট, এটা ইনক্রিজ ইনডেন্ট। আমি যদি ইনক্রিজ ইনডেন্ট দেই, দেখো লেখাগুলো কিন্তু সইরা এই পাশে আসতেছে, আবার ডিক্রিজ ইনডেন্ট দিয়ে আবার আগের জায়গায় চলে যাইতেছে, ইনক্রিজ ডিক্রিজের বিষয়। আবার এখানে এসে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ স্পেস কিরকম বাড়াবো কমাবো এটা করতে পারি। পর আবার আমরা এই লাইন স্পেস অপশনে আইসা আমি চাইলে লাইনের স্পেস কিরকম দিব, এখান থেকে আমি চাইলে নিজেদের মতো দিতে পারি। এগুলো তোমরা চাইলে নিজেদের মতো সেট করে নিতে পারো। ব্যাস এটা দেখলাম, দেখার পর এখন আমরা আমাদের যখন এই বিষয়গুলো দেখলাম, দেখার পর আমি ধরো কোনো বুলেট নাম্বারিং এর কাজ করতে চাই, এরকম কাজ করার জন্য আমি ধরো এগুলো সবগুলা আমাদের প্যারাগ্রাফ সিলেক্ট করে আমি যদি বুলেট নাম্বারিং এসে বুলেট বা নাম্বারিং দেই, দেখো আমাদের সবগুলো প্যারার মধ্যে কিন্তু বিষয়টা সেট হয়ে যাচ্ছে, এদেই সবগুলো প্যারার মধ্যে সেট হয়ে যায়। কিন্তু আমি ধরো এভাবে করবো না, আমরা কিন্তু অনেকে লেখা নিয়ে মানে এখানে লেখা পরে আমরা প্যারাগ্রাফের বিষয়টা মানে আমাদের বুলেট নাম্বারিং এর বিষয়টা সেট করি। কিন্তু আমি যদি দিয়ে আমরা আমাদের এখানে রাইডেকে যেভাবে রেখে দিই, দেখা দেওয়ার পরে এখন আমি কিছু লিখলাম, এটা দিই, এ দেখো বুলেট সেট হয়ে গেল। মানে আমরা চাইলে আগে লেখা পরে বুলেট দিতে পারি বা লেখার পরে বুলেট দিতে পারি। এখন এই যে এভাবে কিন্তু এই যে এখানে এই দেখো আমাদের, আমরা যদি আমাদের লেখা বড় করি বুলেটে কিন্তু বড় হচ্ছে, এই লেখা আমরা যত বড় করবো এই দেখো বুলেটও কিন্তু সাথে সাথে বড় হয়, এই দেখো আমাদের কত বড় হয়ে গেছে। ব্যাস এভাবে আমি এই বিষয়গুলো করতে পারি। এগুলো আমি ডিলিট করে দিলাম, এই বিষয়টা দেখলাম, এটা হচ্ছে এই বিষয়টা। তো এখন এই বিষয়গুলো দেখার পরে এখন আমরা আমাদের কি বলছি, আমরা সিলেক্টের বিষয়টা দেখবো, সিলেক্ট কি কাজ করে এটা তারা দেখার জন্য আমি ধরো আমাদের এই লেখাটাকে সিলেক্ট করলাম, করার পরে এই লেখাটুকু আমরা বোল্ড করলাম, ইটালি করলাম, পরে এই লেখার মধ্যে ধরো একটা কালার দিলাম, কালার দেওয়ার পর এই লেখাটা সিলেক্ট করা অবস্থায় আমি ফরম্যাট পেন্টার ডাবল ক্লিক করলাম। এখন এরকম লেখার মতো আমরা ধরো আরো কয়েক জায়গায় ধরো এই যে এরকম ফরম্যাটিং করি, ব্যাস এরকম ধরো কয়েক জায়গায়। আর তোমাদের দেখানোর জন্য জাস্ট তোমরা যেই ফরম্যাটিং মন চায় তোমরা যেই জায়গায় করতে চাও করতে পারো। ব্যাস এভাবে ধরো, ব্যাস এভাবে আমি ধরো এগুলো আমরা চ্যানেল নিজেদের মতো করে নিতে পারি। ব্যাস আমি ধরো এরকম কয়েক জায়গায় ফরম্যাটিং করে নিলাম। এখন ফরম্যাট পেন্টারটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পর ধরো আমরা কিরকম এই লেখাটা ধরো আমরা এতটুকু সিলেক্ট করলাম, করার পর এখন আমি কি করবো, সিলেক্ট এসে আমি ধরো আমাদের সিলেক্ট উইথ সিমিলার ফরম্যাটিং এটা দিলে আমি এই লেখাটুকু কিন্তু এতটুকু সিলেক্ট করছি, অল্প একটু সিলেক্ট করার সাথে সাথে সিমিলার ফরম্যাটিং, মানে সিমিলার ফরম্যাটিং কি কাজ করে, আমরা এটার মতো যেই লেখাটা সিলেক্ট করব সেটার মতো যত জায়গায় ফরম্যাটিং আছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। ধরো আমি এই লেখাটুকু সিলেক্ট করলাম, করার পরে এখন আমি যদি আমরা সিলেক্ট এসে সিমিলার ফরম্যাটিং দেই এগুলো কিন্তু সিলেক্ট হয় না, এগুলো ভিতরে এগুলো সিলেক্ট হয় না, কারণ এই আমরা এইটুকু লেখা এরকম সিলেক্ট করছি না, সেজন্য এরকম যেই আমাদের এরকম ফরম্যাটিং যে জায়গায় আছে সেখানেই সিলেক্ট হবে। এখন কিন্তু এই কাজটা করবে, মানে অন্য আমাদের কোনো কিছু সিলেক্ট হবে না। এগুলো আমরা দেখলাম, মানে আমরা এই ফরম্যাটিংটা সিলেক্ট করব, সিমিলার ফরম্যাটিং দিলে এইরকম ফরম্যাটিং যত জায়গা আছে সব জায়গায় সিলেক্ট হবে, আর কোনো কিছু সিলেক্ট হবে না। এটাই আর কি সিমিলার ফরম্যাটিং বিষয়টা, এটা কি কাজ করে। পর আমরা ধরো সিলেক্ট অবজেক্টের কাজটা কি, আমি ইনসার্ট মেনুতে গিয়ে শেপসে গিয়ে ধরো এখান থেকে একটা শেপস নিলাম, ব্যাস এরকম একটা শেপস নিলাম, আমি ধরো আলাদা আলাদা কালার দিই তাহলে বোঝা যাবে। ব্যাস এখানে এরকম শেপ নিলাম, আবার এদিকে এসে এখানে ধরো আবার বড় করে আরেকটা শেপ নেই, ব্যাস এরকম শেপ নেওয়ার পরে আমি ধরো এখন এটার মধ্যে আমরা 8টা কালার দেই, ব্যাস এভাবে আমরা চাইলে এরকম কালার দিলাম। দেওয়ার পরে আমি ধরো এখানে এরকম শেপ নেওয়ার পরে ধরো আমি এখানে একটা পিকচার আনি, পিকচার নেওয়ার জন্য আমি এগুলো ডিলিট করে দিব পরবর্তীতে দেখানোর জন্য, তোমাদের জাস্ট কাজটা দেখানোর জন্য, আর আসলে কাজটা কি সেজন্য আমি এরকম বিষয়গুলো নিচ্ছি। পিকচার মেনুতে পিকচার আসে, আমি ধরো আমার এখান থেকে ড্রাইভ থেকে একটা পিকচার নেই জাস্ট তোমাদের দেখানোর জন্য। ব্যাস আমার এরকম একটা বড় পিকচার চলে আসছে, আমার তো বড় আমরা আনবো না, সেজন্য আমরা যেন বড় না আসে আমি ধর এটা সাইজে হিসাবে একটু নিজেদের মতো সাইজ করতে পারি।
ব্যাস এখন আমি ধরো ওকে দিই, ব্যাস এরকম ধরো সাইজ হয়ে গেল। সাইজ দেওয়ার পরে এখন আমি এখানে এসে ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম, দেওয়ার পরে এটা আমি ধরো এভাবে হয়ে গেল। তো আমাদের এখানে একটা আমাদের পিকচার আর এদিকে আমাদের এখানে দুইটা শেডস, ব্যাস এখানে আনার পরে এখন আমি ধরো এই পিকচারটা আমরা কাছে রাখলাম। রাখার পর এখন আমি যদি আমরা এই হোম মেনুতে এসে সিলেক্টটা এসে আমি যদি সিলেক্ট অবজেক্ট দিই, সিলেক্ট অবজেক্ট দিলে আমি কিন্তু শুধু অবজেক্ট সিলেক্ট করতে পারবো না। আমি যদি কোনো টেক্সট সিলেক্ট করতে চাই, টেক্সট কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো না। সিলেক্ট অবজেক্ট কিন্তু এখন দেওয়া আছে, আমি যদি এই সিলেক্ট করতে চাই আমরা কিন্তু টেক্সট সিলেক্ট করতে পারছি না, সিলেক্ট করতে পারছি না, কিন্তু আমি শেড সিলেক্ট করতে পারবো চাইলে, কিন্তু আমি কিন্তু কোনো আমাদের টেক্সট মেক্স সিলেক্ট করতে পারবো না। এটাই হচ্ছে সিলেক্ট এসে সিলেক্ট অবজেক্টের বিষয়টা। ব্যাস আমরা উঠিয়ে দিলাম, ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। তারপর আমি ধর এগুলো ডিলিট করি, শুধু পিকচারটা রাখলাম। ব্যাস এভাবে আমি এগুলো করলাম। করার পরে এই বিষয়টা দেখার পরে এখন আমরা কি দেখবো, আমি তো এই সিলেক্টের বিষয়টাও দেখলাম। এখন আমি ধরো এখন আমি এই বিষয়গুলো পরে এখন আমি দেখাবো কি ধরো বিষয়টা করার জন্য আমি কন্ট্রোল এ দিয়ে লেখাগুলো সিলেক্ট করে আমি ধরো কপি করি। কপি করার পর আমি ধরো নিচ দিকে এসে আমি একটু ব্যাস নিচ দিকে আসলাম, আসার পর আমি ইনসার্ট মেনুতে এসে আমরা ধরো ব্ল্যাঙ্ক পেজ দিলাম, আমরা একটা পেজ আমাদের ইনসার্ট হয়ে গেল। এখন পেস্ট করি, আবার ব্ল্যাঙ্ক পেজ দিই। এরকম করে আমি ধরো আমরা কয়টা পেজ আমরা কি করব আমাদের এরকমই করব। তোমরা তোমাদের চাইলে আমাদের তো আমি তো জাস্ট তোমাদের দেখানোর জন্য করতেছি, তোমরা তোমাদের প্রয়োজনীয় লেখা থাকলে তোমরা চাইলে করতে পারো। ধরো পেস্ট করি, ব্যাস এভাবে আমি চাইলে করতে পারি। ব্যাস এভাবে আমি করলাম, ব্যাস আমি ধরো এই 10টা পেজ নিলাম। ব্যাস এভাবে যখন বিষয়গুলো আমরা নিলাম, এখন আমি কন্ট্রোল হোম দিয়ে আমি ধরো সবার প্রথমে চলে আসলাম। এখন আমার কাজটা করার জন্য আমি ভিউ মেনুতে আসা এই আমার যে মাল্টিপল পেজ দেওয়া আছে আমি ধরো এখানে ক্লিক করি। ক্লিক করলে এই পেজটা কিন্তু এভাবে এবার মাল্টিপল আকারে চলে আসলো, তিনটা তিনটা করে। ব্যাস এভাবে আমি এগুলো আনলাম। এখন যখন বিষয়গুলো আমরা আনলাম, আনার পরে এখন আমরা কি করব, এখন আমি ধরো আমাদের কয়টা পেজ, আমি ধরো এখানে কিন্তু 10টা পেজ আছে, আমি ধরো এর মধ্যে থেকে 3টা পেজ আমরা কি করে দিব, আমরা ডিলিট করে দিব। ডিলিট করার জন্য আমরা কিন্তু অনেকে করি কি এভাবে সিলেক্ট করে 3টা পেজ সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি ডিলিট প্রেস করি, ডিলিট প্রেস করলে এখন কিন্তু 7টা পেজ চলে আসছে। আমাদের 10টা থেকে আমাদের কিন্তু 3টা ডিলিট করে দিই, সেজন্য এখন 7টা পেজ আছে। এখন কিন্তু এভাবে চলে আসলো। এখন এভাবে কিন্তু আমরা সিলেক্ট করে পেজ ডিলিট করতে পারি। এখন আমি কিন্তু সিলেক্ট করে ডিলিট করলাম, কিন্তু আমি ধরো আনডু করে নিয়ে আসি। তো এখন ব্যাস আমরা আমাদের এগুলো আমরা আনডু করে নিয়ে আসার পর আমরা এভাবে সিলেক্ট করে ডিলিট করা ছাড়াও আমি যদি এভাবে ছাড়া আমরা আরেকভাবে কিন্তু ডিলিট বিষয়টা করতে পারি। কিভাবে, আমি হোম মেনুতে এসে ফাইনটা এসে বা আমি যদি আমরা কিবোর্ড থেকে F5 চাপ দিই তবুও কিন্তু চলে আসলো ফাইন রিপ্লেসের বিষয়টা। ব্যাস আসার পরে F5 এভাবে যখন করলাম, এখন আমি ধরো কাজটা করার জন্য কি করব, এরকম গোটুর অপশনে কিন্তু চলে আসলো এবং আমরা পেজ এখন আমাদের এন্টার পেজ নাম্বার, আমি কয় পেজ নাম্বারে যাব, আমি ধরো 4 নাম্বার পেজে যাব। এখন গোটু দিলে কিন্তু এই 4 নাম্বার পেজে কিন্তু এই দেখো এখানে আমাদের 4 নাম্বার পেজে কিন্তু এই দেখো কার্সরটা এলাফাচ্ছে। ব্যাস এখানে কিন্তু চলে আসলো। এখন আমি কি করব, এখানে আসার পর আমরা কিবোর্ড থেকে ফাংশনাল কি থেকে F8 চাপ দিব। ব্যাস F8 চাপ দেওয়ার পরে এখন আমি আবার আমাদের ফাংশনাল কি থেকে F5 চাপ দিব। চাপ দেওয়ার পরে এখন আমরা কিন্তু এভাবে করলাম, করার পরে এখন আমাদের এই পেজ থেকে সিলেক্ট হবে। এখন আমরা এই আমাদের কয় নাম্বার পেজ থেকে, এই 4 নাম্বার পেজ থেকে আমরা আমাদের কোন পেজ যাব। এখন আমি ধরো দিলাম আমরা কয় নাম্বার পেজ যাব, আমরা এখান থেকে আমি ধরো দিলাম 7 নাম্বার পেজে যাব। ব্যাস এভাবে আসার পরে এখন আমরা কি করবো, আমরা এখন যদি আমরা কি করি, বা আমি ধরো 5 নাম্বার দিলাম, 6 নাম্বার দিলাম ধরো। ব্যাস এভাবে দেওয়ার পর আমি এখন গোটু দেই। এখন কিন্তু আমরা আমাদের যেহেতু F8 চাপ দিয়ে রাখছিলাম সেজন্য কিন্তু আমরা আমাদের একবার 4 নাম্বার পেজ থেকে আমাদের কয় নাম্বার পেজ, আমাদের 6 নাম্বার পেজ কিন্তু সিলেক্ট হয়ে গেল। হওয়ার পর আমি যদি এখন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, ডিলিট প্রেস করলে কিন্তু এরকম মাত্র 8টা আছে। এখন কিন্তু আমরা আমাদের বাকিগুলো আমাদের কিন্তু আমাদের কি হয়ে গেল, যেগুলো আমরা সিলেক্ট করছি সেই পেজগুলো ডিলিট হয়ে গেল। তো এইভাবে আমরা গোটু অপশনে গিয়ে আমরা প্রথমে পেজে গিয়ে আমরা একটা পেজে দিব, তারপর গোটু দিয়া সে অপশনটা ক্লোজ করে আমরা কিবোর্ড থেকে F5 চাপ দিব। চাপ দেওয়ার পর আমরা আমাদের আবার গোটুতে গিয়ে পর আমরা আমাদের যেই পেজ নাম্বার আমাদের যেটুকু পর্যন্ত সিলেক্ট করব, 4 নাম্বার পেজ থেকে যেটুকু পর্যন্ত সিলেক্ট করব সেই পেজের নাম্বার দেখিয়ে পর আমরা গোটু দিয়া ক্লোজ করে আমরা অপশনটা পর ডিলিট চাপ দিলে দেখো আমাদের ডিলিট হয়ে গেল। তো এটাই হচ্ছে এই ধরো গোটুর বিষয়টা। ব্যাস এভাবে এই গোটুর কাজটা আমরা করতে পারি। ব্যাস এটা আমরা এই বিষয়গুলো এভাবে করতে পারি। ব্যাস গোটুর বিষয়টা করার পর এখন কি করব, এখন আমরা আমাদের এদিক থেকে এখন কি করবো, আমরা এটার পর আমরা এখন ধরো আমরা আমাদের এখানে
এই বিষয়টা যখন আমরা দেখলাম, দেখার পর এখন আমি ধরো আমরা আমাদের অন্য একটা বিষয় দেখবো। এখন সেই কাজটা কিভাবে, সেই কাজটা করার জন্য তো এখন আমি ধরো আমাদের ডেট এন্ড টাইম ইনসার্ট করবো। করার জন্য আমি ধরো এই কোথায় যাব, আমি ধরো 100% করে নিই এটা সাইজটা, ব্যাস 100% করার পরে এভাবে যখন আমি করলাম, পর আমি কন্ট্রোল হোম দিয়ে একবার উপরে আসলাম। ব্যাস আসার পরে এখন কাজটা করার জন্য এখানে কিন্তু এরকম আছে। এখন এ থাকা অবস্থায় এখন আমার বিষয়টা করার জন্য কি করব, এখন আমরা ডেট টাইম ইনসার্ট করার জন্য আমরা যে জায়গায় ইনসার্ট করব সেখানে প্রথমে কার্সরটা রাখতে হবে। ব্যাস আমার কার্সরটা রাখার পরে এখন আমরা যে ডেট এন্ড টাইমের কাজটা করব সেজন্য ইনসার্ট মেনুতে এসে এই যে ডেট এন্ড টাইমে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেই ধরনের ডেট এন্ড টাইম নিতে চাই এখানে ক্লিক করলেই এখানে ডেট এন্ড টাইম চলে আসবে। এখন আমরা ডেট এন্ড আমাদের টাইম নিব এরকম স্পেক্ট্রাম না, কিন্তু আমরা আমাদের এই যে এই ডেট এন্ড টাইম যখন নিব তখন কিন্তু আপডেট অটোমেটিকলি অপশনটা টিকমার্ক দেওয়া আছে। এটা কি কাজ করে, যদি এটা আমরা টিকমার্ক উঠিয়ে দিয়ে ডেট এন্ড টাইম দিয়ে ওকে দেই, ডেট এন্ড টাইম আসলো। এখন আসার পরে এখন কি করব, আমরা যদি এই ডকুমেন্টটা এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখি, বা আমরা সেভ এস করে রাখি, যে যাই করে রাখি সেভ করে আর কি বিষয়টা, আমি যদি সেভ করে রাখি ডেট এন্ড টাইম আইনা ডকুমেন্টটা, আমি যদি আপডেট অটোমেটিকলি টিকমার্ক উঠানো থাকে, তাহলে আমি যদি এই ডেট এন্ড টাইম আইনা আমাদের ডকুমেন্টটা সেভ করা, আমি যদি আমার পরের দিন বা 2 মাস পরে, আমাদের যদি 2 দিন পরেও আমরা ওপেন করি, তা আমাদের এখান থেকে কিন্তু আমরা আমাদের এই যে ডেটটাই আমাদের দেওয়া আছে এটাই কিন্তু থাকবে, এই ডেটটাই কিন্তু থাকবে। আবার আমরা আমাদের এখান থেকে এই কাজটা করে, কিন্তু আমরা কিন্তু আমি তো তোমাদের এইভাবে দেখাচ্ছি, কিন্তু আমরা কিন্তু অনেকে ডেট টাইমটা আমাদের লেখা দিই, কিন্তু লেখা ছাড়া এটা আমাদের সহজ বেশি। ব্যাস এটা আমরা দেখলাম আপডেট অটোমেটিকলি না দিলে কি কাজ করবে, কিন্তু আমি ধর এটা ডিলিট করি, ডিলিট করে আমি ডেট এন্ড টাইম আমি যে ডেট এন্ড টাইমে দিই, আমি ধরো এটাই দিলাম, দেওয়ার পর আমি যদি এখন আপডেট অটোমেটিক টিক মার্ক দেই, এটা দিয়ে আমি যদি এখন ওকে দেই, দিলে ডেট এন্ড টাইম আমাদের ইনসার্ট হইলো, ঠিক আছে। কিন্তু এখন আমি যদি আমাদের এই বিষয়টা আমরা সেভ করা, এই ডকুমেন্টটা সেভ করা, এখন আমি যদি আবার আমাদের পরের দিন বা কালকে বা পরশু দিন আমি যদি এই ডকুমেন্টটা ওপেন করি, তা আমি অটোমেটিকলি আপডেট অটোমেটিক যদি আমরা টিক মার্ক দেই, আপডেট অটোমেটিকলি টিক মার্ক দিলে আমাদের যেই দিন ওপেন করব অটোমেটিকলি আপডেট হয়ে সেই দিনের ডেটটা চলে আসবে। কিন্তু আমরা তো বিষয়টা সেভ করতেছি আজকে, কিন্তু অটোমেটিকলি এটা দিয়ে রাখলে, আপডেট অটোমেটিকলি টিকমার্ক দিয়ে রাখলে আমরা যেই দিন ওপেন করব আপডেট হয়ে অটোমেটিক সেই দিনের ডেটটা দিকে চলে আসবে, আজকের দিনের পরিবর্তে। ব্যাস এটা আমরা দেখলাম এই কাজটা করে। আপডেট অটোমেটিকলি টিকমার্ক দিলে এই যেই দিন আসছে আমি যদি কালকে ওপেন করি তাহলে এই দিনের ডেটটাই থাকবে। এটা কি আমাদের কাজটা করে। আমি ডিলিট করে দিলাম, আবার আমি চাইলে বলছি লেখাও দিতে পারি। এখন এটা দেওয়ার পরে আমি যখন এটা দেখলাম, দেখার পরে আমি এখন আমাদের এখানে এটা দেখার পর আমি ধরো এখন আমাদের যদি আমরা শর্টকাট কি এর মাধ্যমে ডেট এন্ড টাইম ইনসার্ট করতে চাই, তাহলে আমরা কি করবো, অল্টার চাপ দিয়ে শিফট চাপ দিয়ে টি চাপ দিব, তাহলে টাইম চলে আসলো। অল্টার শিফট টি, তাছাড়াও এই শর্টকাট কি গুলোর উপরে ডেট এন্ড টাইম ছাড়া যত শর্টকাট কি আছে এই প্রত্যেকটা শর্টকাট কির উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা এটা দেখলাম, কন্ট্রোল আমাদের অল্টার শিফট টি চাপ দিলে আমরা এরকম টাইম চলে আসবে। আবার আমি যদি অল্টার শিফট ডি চাপ দিই তাহলে কিন্তু আবার ডেট চলে আসছে। এটাই হচ্ছে ডেট টাইমের আর কি বিষয়টা। এগুলো আমি চাইলে নিজেদের মতো করতে পারি। ডেট টাইমের পর এখন আমি ধরো কি করব, এই বিষয়টা দেখার পরে এখন ধর আমরা কোনো স্যাম্পলের কাজ করব। স্যাম্পল কিরকম, ধর আমরা আমাদের স্যাম্পল আইসা সাধারণত কিন্তু আমরা এগুলো আমরা এখান থেকেই জাস্ট তোমাদের দেখানোর জন্য স্যাম্পল নিই, কিন্তু আমি চাইলে মোর স্যাম্পল আইসা আমাদের আরো স্যাম্পল আছে, সেদিক থেকে এই আমাদের ফন্ট আইসা আমি চাইলে এখান থেকে আমরা বিভিন্ন ফন্ট দেওয়া আছে তোমরা চাইলে করতে পারো। তো আমি ওয়েব থিং এই একটা আমাদের এই ফন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর স্যাম্পল দেওয়া আছে, তোমরা এদিক থেকে স্যাম্পল নিতে পারো, তোমাদের যে ফন্ট ভালো লাগে তোমরা এখান থেকে এই করতে পারো। এমন না যে আমি যেটা দেখাচ্ছি সেটাই করতে হবে। ব্যাস এটা আমাদের করার পরে এখন আমরা আমাদের কিরকম দিব, আমরা এখান থেকে এই ফন্ট থেকে কিরকম স্যাম্পল আমরা ব্যবহার করব। আমি এখানে এসে আমি ধরো এই আমাদের স্যাম্পলটা আমরা ব্যবহার করব, তো এটা সিলেক্ট করে আমি ইনসার্ট দিয়ে কিন্তু ইনসার্ট হয়ে যাবে। ইনসার্ট হওয়ার পরে এখন আমি যদি আমরা এখানে আমরা কোনো লেখা লিখি, ক্লোজ করে লেখা লিখলাম, আবার এই স্যাম্পলটা প্রয়োজন হচ্ছে, আবার কিন্তু গিয়ে বারবার গিয়ে আমরা আমাদের কি করতে হবে, আমাদের স্যাম্পলটা আনতে হবে। কিন্তু আমি যে একদমই কাজটা আমাদের সেই ফেলি, মানে আমাদের এখন আমরা স্যাম্পলটা আইনা লিখলাম, আবার আমাদের প্রয়োজন হলে আবার আমরা একদমই করে ফেলবো সেটা, বারবার আমাদের এই মোর স্যাম্পল সেই না আনতে হবে না। সেজন্য সহজভাবে আমরা করার জন্য আমার কি আছে শর্টকাট
কি। আমি যদি এখান থেকে যে কোনো একটা স্যাম্পল, তো এই স্যাম্পলটাই নিলাম, নেওয়ার পরে আমি যদি এই শর্টকাট কি ক্লিক করি, এখন আমরা শর্টকাট কি প্রেস করব, কিন্তু আমরা এমন একটা শর্টকাট কি প্রেস করব যেটা আমাদের তেমন কাজে ব্যবহার হয় না। আমি ধর আমাদের অল্টার কন্ট্রোল ই আমি জাস্ট আমাদের দেখানোর জন্য প্রেস করছি, ধর আমরা সাইড দিলাম, ব্যাস হয়ে গেল। এখন ক্লোজ, ব্যাস ক্লোজ করার পর আমি চাইলে ইনসার্ট করতে পারি, ক্লোজ করলাম। এখন আমি ধর আমরা আমাদের এখান থেকে আমি আমার নাম লিখি, ব্যাস লেখার পরে এখন আমরা ধরো আমাদের শর্টকাট কিটা খুব প্রয়োজন পড়ছে। এখন আমি স্যাম্পলে এসে কিন্তু আর আমাদের শর্টকাট কিটা ওখানে গিয়ে আনতে হবে না, কারণ আমরা অটোমেটিক আমাদের শর্টকাট কি করে দিছি, সেজন্য আবার আমাদের এখানে স্যাম্পলস আইসা আর কি আমাদের এই স্যাম্পলসটা আনতে হবে না বারবার গিয়ে গিয়ে। আমি এখন যদি আমার অল্টার শিফট চাপ দিয়ে আমাদের চাপ দিই, দেখো চলে আসছে, কারণ এটা আমরা অটোমেটিক শর্টকাট কি এর মধ্যে অ্যাড করে দিছি। ব্যাস পর আমরা আবার অল্টার শিফট আবার চলে আসলো, আবার লিখি, ব্যাস আবার চলে আসলো। এইভাবে স্যাম্পলের বিষয়টা করতে পারি, এটা আর কি এই বিষয়টা। আবার এখানে এসে মোর স্যাম্পলস এসে আমি যদি এখানে আসি, নিচ দিকে আসি, আসার পরে আমরা যে স্যাম্পলসে এটা এই স্যাম্পলসটা ক্লিক করে শর্টকাট কিটা এসা এই শর্টকাটটি সিলেক্ট করে রিমুভ দিই, রিমুভ হয়ে ক্লোজ। এখন আমি ক্লোজ দিলাম, দেওয়ার পরে এখন আমি যদি আমরা এখান থেকে আমরা যাই লিখি, লেখা তার আমরা এখান থেকে তোমাদের দেখানোর জন্য এখানে কাজটা রাখলাম। লেখার পর আমরা যাই লিখি, লেখার পর আমি অল্টার শিফট চাপ দিই, ব্যাস আমাদের শর্টকাট কি মানে আমাদের শর্টকাট কির মাধ্যমে যে স্যাম্পলটা করছি, যে স্যাম্পলটা এটা কিন্তু আর আসছে না, কারণ শর্টকাট কিটা আমরা রিমুভ করে দিচ্ছি সেজন্য। ব্যাস এই বিষয়টা কি করতে পারি, স্যাম্পলের বিষয়টা করার পরে এখন আমি তারা কি করব, এই বিষয়গুলো করার পরে আমি তো তোমাদের এই স্পেসগুলো জাস্ট দেখানোর জন্য আনছি। আমি ধরো এই পেজগুলো, এগুলো সব পেজগুলো সিলেক্ট করে ধরো ডিলিট করে দিই, এগুলো আমাদের কিন্তু লাগবে না, শিফট কমপ্লিট, ব্যাস এখন ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল, শুধু উপরে পেজটা আছে। এখন ধরো আমরা আমাদের এখান থেকে আমরা এইদিকে শুধু আমরা ইনসার্ট এসে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। এখন এই পেজের মধ্যে আমরা এই একই ডকুমেন্টের মধ্যে অন্য একটা ডকুমেন্টের ফাইল এদিকে আমরা এই পেজের মধ্যে ওপেন করব, মানে আলাদা আলাদা ডকুমেন্ট আর লাগবে না আমাদের, এই ডকুমেন্টের মধ্যে অন্য একটা ডকুমেন্টের ফাইল আমাদের এখানে ওপেন করব। তো আমরা সেজন্য কি করব, আমাদের সেজন্য করার জন্য অবজেক্ট, এই অবজেক্টের উপর কিন্তু ভিডিও দেওয়া আছে, তোমরা সেল দেখতে পারো। তাছাড়া টেক্সট ফ্রম ফাইলে আমরা এটার উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেল দেখতে পারো। তো আমি এখান থেকে বিষয়টা করার জন্য আমি যদি বিষয়টা কাজটা করতে চাই, তাহলে আমরা আমাদের কি করব, এখন আমরা কাজটা করার জন্য আমরা যদি এই টেক্সট ফ্রম ফাইলে ক্লিক করি, ক্লিক করলে এখন আমরা চাইলে অন্য একটা ডকুমেন্টের ফাইল আমাদের এই ডকুমেন্টে আমরা কি করতে পারবো, ওপেন করতে পারবো। তো ডকুমেন্ট চাইছে আমি কিসের ফাইল ওপেন করব, ধর আমরা আমাদের এখান থেকে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা ফাইল ওপেন করতে চাচ্ছি। তো এখন আমি ধরো কোন ফাইলটা, ধরো আমরা এখানে এই টেবিল ডাটা ফাইলটা বা মাই স্কুল এটা ধরো সিলেক্ট করে আমরা ইনসার্ট দিলাম। তা এখন কিন্তু আমরা কিন্তু এটা একটা আলাদা ডকুমেন্টে, কিন্তু এই আলাদা ডকুমেন্ট কিন্তু আমাদের আলাদা কোনো ডকুমেন্ট ওপেন হয় না। এই বিষয়টা আমরা দেখো এই সেম ডকুমেন্টের মধ্যেই কিন্তু আমরা আমাদের এখান থেকে এই অন্য একটা ফাইল কিন্তু এই সেম ডকুমেন্টের মধ্যেই আমাদের ওপেন হয়ে গেল। তো এভাবে এই বিষয়টা করতে পারি, এই বিষয়টা আমরা এভাবেই করতে পারি টেক্সট ফ্রম ফাইলের মাধ্যমে। আবার ধর আমরা এখানে কাজ আছে, এখন আমি যদি আমরা এখানে অবজেক্টে আসি, অবজেক্টে এসে কি কাজ করে, অবজেক্টে আসলে ক্রিয়েট ফ্রম ফাইলে আসি, আসার পর আমি ব্রাউজার আসি, আসার পর আমি চাইলে এখান থেকে ব্রাউজ করে আমি ধরো কি করি, ব্রাউজ করে তোমাদের যেটা প্রয়োজন, আমি ধরো আমার এখান থেকে একটা পিকচারে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ডিসপ্লে আইকন আমি চাইলে এই চেঞ্জ আইকন চেঞ্জ করতে পারি, এগুলো আমি ডিসপ্লে আইকন তোমাদের যা প্রয়োজন তোমরা নিজেদের মতো করতে পারো। এই ধরো বিভিন্ন দেওয়া আছে, এখান থেকে আমি ধরো নিজ দিকে এসে মানে আইকন এগুলো আমরা চেঞ্জ করতে পারি, তোমরা নিজেদের মতো ব্যাস চেঞ্জ করে দিলাম। তো চেঞ্জ করার পরে এখন আমি যদি ওকে দিই, ওকে দিলে কিন্তু এখন আমরা আমাদের এরকম আসছে। এখন আমি ধরো আমাদের এরকম আসার পর আমরা কি করব, আমি ধরো আবার একটু অবজেক্টে আসি, হয়তো বা এই ফাইলটার মধ্যে কোনো সমস্যা আছে, আমরা ব্রাউজ ডকুমেন্টে এসে আমি ধরো একটা এক্সেলের ফাইল নিই, আমি ধরো একটা এক্সেলের ফাইল নিই, তাহলে কাজটা তোমাদের দেখাইতে আমার একটু সুবিধা হবে। ব্যাস আমি ধরো আমরা এখানে আইসা আমার বিষয়টা কোন জায়গায় দেওয়া আছে, আমি এখানে আইসা ব্যাস আমরা এদিকে আসলাম, ডিসপ্লে আইকন আসে, আমরা আইকন কিরকম রাখবো, আইকন চেঞ্জ করে ওকে দিলাম, ব্যাস এখন কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি, ওয়েট করার পরে এখন কিন্তু ওই ফাইলটার মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা ছিল, সেজন্য এরকম হয়েছে, কিন্তু এই ফাইলটা কিন্তু একবার পরিষ্কারভাবে চলে আসলো। আমি চাইলে এটার সাইজ একটু বড় করতে পারি, টান দিয়ে সাইজ একটু বড় করলাম, করার পরে এখন আমাদের এটা কিন্তু আইকন আকারে চলে আসছে। এখন এই ফাইলটার উপর কিন্তু আমি যদি এখন ডাবল ক্লিক করি আইকনটার উপর, তাহলে ফাইলটা ওপেন হয়ে গেল। তো এভাবে কিন্তু আমরা অবজেক্টের কাজটা করতে পারি। ব্যাস এটা আমরা চাইলে আইকন বিষয়গুলো করতে পারো। ব্যাস এইগুলো আমরা দেখলাম, ব্যাস দেখার পরে এখন এই বিষয়টা আমরা যখন দেখলাম, এই বিষয়টা দেখার পর আমরা এখন কি করব, এগুলো আমরা এখন যখন করলাম
তো এখন আমাদের এই বিষয়গুলো করার পরে আমি ধরো এখন আমাদের কি করব, এটার পর আমরা স্ক্রিনশট করব। স্ক্রিনশট কি কাজ করে, ধর আমরা আমাদের এখান থেকে আমি আমার এখানে ব্রাউজারের মধ্যে একটা জিনিস সার্চ করে রাখছি, তো এদিক থেকে আমি একটা পিকচার নিয়ে তোমাদের দেখাবো। তো এখন আমি ধরো সেজন্য আমরা আমাদের এই ব্রাউজারে ক্লিক করে আমি এখানে তাড়াতাড়ি এমএস ওয়ার্ডে চলে আসবো। আসার পর আমি স্ক্রিনশট আইসা এই যে স্ক্রিন ক্লিপিং এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে কিন্তু বিভিন্ন পিকচার দেওয়া আছে। এদিক থেকে আমি চাইলে স্ক্রিন ক্লিপিং করে নিয়ে আমাদের এদিকে একটা পিকচার নিতে পারি। নেওয়ার পরে এখন আমি চাইলে এগুলো কারেকশন, পিকচারের কারেকশন কিরকম, কালার কিরকম, আমি চাইলে পিকচারের কালার মানে এগুলো আমি নিজেদের মতো করতে পারি। আর্টিস্টিক ইফেক্টস নিজেদের মতো এগুলো দিতে পারি। ব্যাস এই বিষয়গুলো আমি চাইলে নিজেদের মতো তখন করবো, করার পর আমরা এগুলো কিরকম রাখবো ব্যাস নিজেদের মতো রাখতে পারি। ব্যাস এখন আমি কিন্তু এভাবে আমি একটা স্ক্রিনশট করলাম, করার পর আমরা রিগেশা ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম। ব্যাস এখন কিন্তু আমি একটা পিকচার নিয়ে এভাবে আমরা ইনসাইড মেনুতে স্ক্রিনশট আইসা স্ক্রিনশট করতে পারি। ব্যাস এগুলো হচ্ছে স্ক্রিনশটের বিষয়গুলো। ব্যাস এটা আমরা দেখলাম। পরে স্ক্রিনশটের পর কি ওয়ার্ড আর্ট কি কাজ করে, আমি যদি আমরা আমাদের ওয়ার্ড আর্টের কাজটা করার জন্য এই যে আমাদের দেওয়া আছে ওয়ার্ড আর্ট, আইসা আমাদের একটা ওয়ার্ড আর্ট নিলাম, নেওয়ার পরে এটার মধ্যে আমি আমার নেমটা লিখি। ব্যাস এখন আমি আমার নেমটা লিখলাম। ব্যাস জাস্ট আমাদের দেখানোর জন্য আমি আমার ধরো নেমটা লিখি। ব্যাস লেখার পরে এখন এটা আমি ধরো এরকম সিলেক্ট করে এদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর ওয়ার্ড আর্ট আমাদের যা প্রয়োজন করতে পারি। পরে এখানে ইফেক্টার আইসা আমি যারা ট্রান্সফর্ম নিজেদের মতো তাহলে আমি ট্রান্সফর্ম করে নিতে পারি। এদের একটু ট্রান্সফর্ম করতে চাইলে এদের এরকম ট্রান্সফর্ম করে নিতে পারি। ব্যাস এরকম আমরা একটা ওয়ার্ড আর্ট নিলাম। ব্যাস নেওয়ার পর আমি এখন যদি বাইরে কাজটা রাখি, কাজটা রাখলে কিন্তু এই দেখো আমাদের সুন্দর একটা ওয়ার্ড আর্ট চলে আসলো। তাই আমরা ওয়ার্ড আর্টের কাজটা করতে পারি। তো এখন আমরা এটা দেখলাম ওয়ার্ড আর্ট কিভাবে ব্যবহার করতে হয়। ওয়ার্ড আর্টের পরে এখন আমি ধরো পেজ নাম্বারের কাজ করব। পেজ নাম্বার কিরকম, ধরো পেজ নাম্বারের কাজটা করার জন্য আমি আমাদের ইনসার্টে আসা হেডার আসি, হেডার আসার পর আমি ধরো এখান থেকে আমাদের হেডার নামি এই পেজ নাম্বার আসবো। আসার পর টপ অফ পেজ আমি পেজের উপরে একটা পেজ নাম্বার নিব। তেমনি ধরো এই আমাদের প্লেন, এটা কি লাগছে প্লেন নাম্বার 2, আমি যে এটা দিই দেখো পেজের উপর এরকম একটা পেজ নাম্বার চলে আসলো। আমার বাইরে কাজটা রাখি, কাজটা রাখলে এই দেখো আমাদের পেজের উপর পেজ নাম্বার চলে আসছে। আমার তো একটা পেজ, আমার এখানে কিন্তু একটা পেজ। তোমাদের যদি এখানে আরো পেজ থাকে তা আমরা এখানে 1 নাম্বার পেজে 1 নাম্বার পেজ দেখাচ্ছে 1 আমাদের, কারণ এটা 1 নাম্বার পেজ। পরে আবার যদি পরে পেজ থাকে 2 3 4 এভাবে দেখাবে তোমাদের পেজ নাম্বার। এইগুলো আমি চাইলে পেজ নাম্বারে কাজ করতে পারি। তো এখন আমরা এগুলো করার পর এখন আমি চাইলে আমরা কি করতে পারি, এগুলোর পর আমি যদি কোনো টেবিল নিতে চাই, টেবিলে কি কাজ করে, আমি ধরো ইনসার্টে এসে টেবিলে এসে আমি ধরো এরকম টেবিল একটা বড় আকারের টেবিল নিতে পারি। ব্যাস আমি ধরো এরকম একটা টেবিল নিলাম। না পর এখন এই টেবিলের মধ্যে আমরা কি প্রয়োজন আমি চাইলে এই টেবিলের মধ্যে করতে পারি। ব্যাস পরে টেবিলটা সিলেক্ট করা, এটার মধ্যে আমি চাইলে শেডিং মেডিং দিতে পারি টেবিলের মধ্যে, এগুলো আমি এভাবে টেবিল নিতে পারি। তাছাড়া আমি যদি এই ইনসার্ট এসে টেবিলে ইনসার্ট টেবিল দিয়েও নিতে পারি, ড্র টেবিল আমাদের টেবিল এইকেও নিতে পারি। ব্যাস এভাবে আমি টেবিল নিতে পারি। এগুলো আমরা দেখলাম টেবিল মেমরি এগুলো কি কাজ করে, এগুলো সিলেক্ট করে লেউটা এসে আমি ধরো টেবিল ডিলিট করলাম। করার পরে এখন আমি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসা আমি ধরো একটা ব্ল্যাঙ্ক পেজ দিলাম। ব্যাস এভাবে করার পরে এখন টেবিলের পর আমরা কি কাজ করবো, একটা সিগনেচার নিব। সিগনেচার কিরকম, তো সিগনেচার নেওয়ার জন্য আমি এখান থেকে সেম আমরা এখন কি করতে হবে, আমি যদি সিগনেচার করতে চাই তো টেবিলে এসে আমরা একটা কলাম 2টা রো নিতে হবে। নেওয়ার পর আমি ধরো এভাবে টান দিয়ে এগুলো একটু ছোট করি। ছোট করার পর আমরা আমাদের নিচে আমার নামটা লিখবো। ব্যাস আমি আমার নামটা লিখি। আমি ধর আমাদের এখান থেকে আমরা কি লিখবো আমার নামটা। পর আমি নামের পর এখন আমরা কি লিখবো, আমরা এখন নামের পর আমরা লিখবো। তো এখন আমাদের লিখবো কি, আমাদের এখানে ডেজিগনেশন আমি ধরো এখান থেকে দিলাম কি সে ডিজিটাল মার্কেটার। ব্যাস লেখার পরে আমরা এন্টার চাপ দিই। চাপ দেওয়ার পর এখন আমরা আমাদের কোম্পানি নেম লিখবো। ব্যাস আমি আমার কোম্পানি নেম লিখি ইটস অনলাইন সব। ব্যাস লেখার পর আবার আমরা এন্টার চাপ দিই। চাপ দেওয়ার পর আমরা আমাদের সেল নাম্বারটা লিখবো। এখন হ্যাশট্যাগ দিয়ে স্পেস দিয়ে আমরা ধরো আমি আমার একটা সেল নাম্বার লিখি। আমি আমার সেল নাম্বার দিলাম। দেওয়ার পরে আমাদের ফোন নাম্বার যেটা বলে বরাবর সিলেক্ট করা আমি এখান থেকে আমরা হোম মেনুতে এসে আমি চাইলে লেখাগুলো সেন্টারে নিয়ে আসতে পারি। পরে আমি চাইলে এই নেম যেগুলো আছে এটা সিলেক্ট করে আমি চাইলে একটু বোল্ড করতে পারি। এখন আমি ধরো এটা সিলেক্ট করা ডিজাইন এসে বর্ডার এসে আমি যদি নো বর্ডার দিই বর্ডার উঠে গেল। এখন এভাবে সিলেক্ট করে আমি দিব কি ইনসাইড বর্ডার দিলে ইনসাইড বর্ডার চলে আসলো। ব্যাস আসার পরে এখন আমি আমাদের যদি আমরা সিগনেচার নিতে চাই এদিকে এসে এই পিকচার এসে আমি আমার সিগনেচারটা নিয়ে আসি।
বেশ, আমি আমার সিগনেচারটা নিয়ে আসলাম, চলে আসলো। আসার পর এখানে এসে আমি ধরো এটা ইন ফ্রন্ট অফ টেক্সট দেখে দিলাম, দেখানোর পর আমাদের ছোট করে এদিকে নিয়ে এসে আমি চাইলে বসাই দিতে পারি। ব্যাস, এখন বাইরের কাজটা রাখি, দেখো সিগনেচারের বিষয়টা কিন্তু ব্যাস হয়ে গেল। ব্যাস, এভাবে আমি চাইলে সিগনেচার আনতে পারি। ব্যাস, সিগনেচারের বিষয়টা এটা দেখলাম। ব্যাস, তাছাড়াও কিভাবে আমরা সিগনেচার ব্যবহার করতে পারি এর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা তাহলে দেখতে পারো। তো এখন এভাবে আমার সিগনেচার নিলাম। ব্যাস, এখন সিগনেচারের বিষয়টা করার পর আমরা কি করব, তো এই বিষয়টা করার পরে এখন আমি যদি আমরা আমাদের এখানে আসি, আসার পর এখন আমরা দেখবো কিভাবে আমরা পেজের মধ্যে আমরা কি করা যায়, আমাদের একটা কালার দেওয়া যায়। তা আমি এখানে চাইলে ডিজাইন আইসা আমি যদি এখন আমাদের পেজ কালার আসি, এসে আমি চাইলে এখান থেকেও কালার দিতে পারি পেজের, বা এভাবে দেওয়া আমরা যদি এভাবে পেজ কালার দিতে পারো তোমরা, কিন্তু আমি এভাবে দিব না, আমি অন্যভাবে দিব। আমি যদি শেপ ফিরে আসলে আমরা চাইলে এখান থেকে শেপের ফিল দিতে পারি, প্যাটার্ন, পিকচার, টেক্সচার, এগুলো তোমরা দিতে পারো। আমি ধরো পেজ দিলাম, দেওয়ার পরে যেরকম চলে আসবো, আমাদের এরকম চলে আসার পরে আমি ধরো রেনবো অল দিলাম, এরকম চলে আসলো, বা ডায়াগোনাল ডাউন, এগুলো আমি চাইলে নিজেদের মতো দিতে পারি। ব্যাস, আমরা যেরকম দিব চলে আসলো। আসার পর এখন আমি যদি ওকে দিলে দেখো আমাদের পেজের চারপাশে কিন্তু এরকম আমাদের কি চলে আসলো, পেজের কালার চলে আসলো। ব্যাস, পেজের কালার এভাবে আমি চাইলে পেজের কালার আনতে পারি। ব্যাস, এই বিষয়গুলো আমরা দেখলাম কিভাবে করতে হয়। ব্যাস, বিষয়গুলো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি, করার পর এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমরা আমাদের কি করতে পারি, এমএস ওয়ার্ডের বেস্ট ইম্পর্টেন্ট টিপস এবং ট্রিক্স আমাদের ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।